গুড মর্নিং ফ্রেন্ড। এই দেখো সকাল সকাল আজকে আমি একটু পাট পাতা নিয়ে এসেছি বাজার থেকে। আমি এই পাট পাতাটাকে কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো। এইভাবে রান্না করলে দুর্দান্ত খেতে লাগে। তোমরা শুধু আমার স্টেপগুলো ফলো করো। এই দেখো, যারা ছোট আছে তাদেরকে আমি তুমি বলছি, আর যারা বড় আছেন তাদের আপনি আপনি করে বলছি। আপনারা সবাই ফলো করুন স্টেপগুলি, হয়তো আপনারা জানেন, তাহলে আমার এই রান্নাটা একটু দেখুন। এই দেখুন, পাট পাতাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে অল্প হলুদ অল্প নুন দিয়ে আমি রেখেছি। আর এইদিকে একটা মিক্সির জারের মধ্যে আমি এখানে একটু সর্ষে, অল্প সর্ষে, নারকেল, তিল, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে রেখেছি। আজকে এই মশলাটা আমি এই পাট শাকের মধ্যে দিয়ে পাট শাকটাকে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে ভাপে বসিয়ে দেব। দেখতে থাকো। এই যে নারকেল, তিল আর সর্ষে, কাঁচা লঙ্কা, একটুখানি রসুন, এই বাটাটা দিয়েছি। এবার এটা আমি হাতে মেখে নেব। উপর থেকে সর্ষের তেল দিয়ে দেব। এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার হাতে আমি মেখে নেব। মেখে গ্যাসে সিম করে চাপা ঢাকা দিয়ে বসিয়ে দেব। তেলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে, দিয়ে রান্না করবে। নুন ঝাল যে যেরকম খাবে সেরকমই দেবে, একটু মিষ্টি দেবে। পাতাটা আমি হাতে মশলাটাকে মাখিয়ে একদম বসিয়ে দিলাম। নুন মিষ্টি পরিমাণ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খাবে। আমি এখানে মিষ্টি এখনও দেইনি, কারণ মিষ্টিটা আমাদের খুব একটা ভালো লাগে না। পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। এভাবে করছে, আর একটু নরম হয়ে আসবে তখন আমি নামিয়ে দেব। একটু মাখা মাখাই হবে আজকেরটা, শুকনো হবে না। দেখো বন্ধুরা, এবার আমার প্রায় পাট পাতার ইয়ের ঝোলটা হয়ে এসছে। আমি এখানে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে দেবো একটা খুন্তি দিয়ে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা, আমার পাশে থাকবে। এইভাবে একবার রান্না করে অবশ্যই খাবে, দুর্দান্ত লাগে। কারণ আমি নিজে আগে খেয়ে নিয়ে তবে রান্না করি। তোমরা করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই।